আজকে আমি একটি বেলি ফুল গাছ পটিং করছি, আর বেলি ফুল গাছ পটিং করার কতদিন পর আমি কুঁড়ি পেতে শুরু করেছি সেটাও বলবো। বেলি ফুল গাছ যখন আমি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, তখন তার আমি আরও অন্তত এক সপ্তাহ আমি পটিং করিনি, রেখে দিয়েছিলাম। কারণ অনেক সময় গাছকে নিয়ে এসেই পটিং করা ঠিক নয়, তার অ্যাম্বিয়েন্সের সাথে মানাতে সময় লাগে, রোদের দিক চেঞ্জ হয়ে যায় বা পরিবেশটা তার জন্য অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। সেই কারণে গাছকে কিছু 2 দিন থেকে 3 দিন রেখে দিতে হয় পটিং না করে। তো আমি সে কারণেই রেখে দিয়েছিলাম এবং যথারীতি সমস্ত কুঁড়ি যা ছিল সেগুলো সব ঝরে গেছিলো। আচ্ছা, এবারে বলি পটিং করার জন্য আমি এখানে কী কী অ্যাড করছি। প্রথমত গাছকে যখন আমি পটিং করি তার আগে আমি পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার মাটির প্রয়োজন আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে অনেক সময় শক্ত শক্ত হয়ে থাকে, সেই শক্তগুলোকে আমি একেবারে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে সহজেই মিক্স করা যায়। তারপরে আমি এতে দিয়ে নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, তার সাথে আমি দিয়ে নিয়েছিলাম গোবর সার এবং দিয়েছিলাম নিম খোল, আর তার সাথে কিছুটা পরিমাণে সার্ফ অ্যাড করে আমি মাটিটিকে মিক্স করেছিলাম। এবার পরিমাণগুলো বলে রাখি। পরিমাণ হচ্ছে মাটির পরিমাণ ছিল 60%, তার সাথে আমার আরও 20% ছিল হচ্ছে ভার্মি কম্পোস্ট, তার সাথে ছিল গোবর সার দিয়ে আমি তার সাথে নিম খোল মিশিয়ে মাটিটিকে তৈরি করি। আর একেবারে এক চিমটে, মানে 1 চিমটে কি 2 চিমটের মতো আমি এখানে সার্ফ অ্যাড করেছি, করে মাটিটিকে মিক্সড করেছি। ঠিক 10 থেকে 12 দিন পর গাছের রেজাল্ট দেখুন। একেবারে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কুঁড়ি চলে এসেছে, খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। প্রত্যেকটা ব্রাঞ্চেস যদি আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে 2 থেকে 3টে করে কুঁড়ি চলে এসেছে এবং গাছও ভীষণভাবে হেলদি রয়েছে। এভাবেই গাছের যত্ন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।